সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে যদি হঠাৎ চারপাশের সব শব্দ থেমে যায়, তুমি কি বুঝতে পারবে ভয়টা কোথা থেকে আসছে? একসময় এই সমুদ্র কাঁপত, একটা হৃদস্পন্দন। আজ সেই স্পন্দন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। নীলতিমি, পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী, আজ শিকার হচ্ছে না, তবুও বিলুপ্তির পথে। কেউ হত্যা করছে না, কেউ গুলি ছুড়ছে না, কিন্তু তবুও তারা মরছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানো? যেদিন সমুদ্রের থেকে শেষ নীলতিমির শব্দটা মিলিয়ে যাবে, সেদিন হয়তো পৃথিবী আমাদের জন্য শেষ সতর্কবার্তাটা পাঠিয়ে দেবে। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের সত্যটা জানলে তুমি আর কখনো সমুদ্রকে নিরাপদ ভাববে না। 1. নীলতিমি। প্রকৃতির সবচেয়ে নীরব দৈত্য নীলতিমি শুধু বড় না, নীলতিমি হলো প্রকৃতির সীমা ছুঁয়ে ফেলা এক সৃষ্টি। দৈর্ঘ্য 30 মিটার, ওজন 200 টনের কাছাকাছি, হৃদয় একটা ছোট্ট গাড়ির সমান। তবুও এই প্রাণীটা কখনো আক্রমণ করে না, কখনো এলাকা দখল করে না, কখনো শক্তি দেখায় না। নীলতিমি একা থাকে, চুপচাপ থাকে, নিজের মতো করে বাঁচে। আর ঠিক এই নীরবতাই ওদের সবচেয়ে বড় দুর্বলতা। 2. সমুদ্রের অন্ধকারে হারিয়ে যাওয়া শব্দ। নীলতিমি কথা বলে, কিন্তু মানুষের মতো না। ওদের ডাক এত গভীর, এত নিচু ফ্রিকোয়েন্সির যে সেটা 1000 কিলোমিটার পানির নিচে ছড়িয়ে পড়ে। এই শব্দ ছিল ওদের যোগাযোগের মাধ্যম, সঙ্গী খোঁজার উপায়, বেঁচে থাকার মানচিত্র। কিন্তু আজ সমুদ্র আর আগের মতো নীরব না। জাহাজের ইঞ্জিন, সাবমেরিন, মিলিটারি সোনার, তেল অনুসন্ধানের বিস্ফোরণ, এইসব শব্দ নীলতিমির ভাষাকে চাপা দিয়ে দিচ্ছে। ফলে কি হচ্ছে জানো? তারা একে অপরকে খুঁজে নিতে পারছে না। একটা প্রাণী যে পুরো সমুদ্রের উপর নির্ভর করে, আজ সে নিজেই সমুদ্রে হারিয়ে যাচ্ছে। 3. জাহাজ। নীরব খনি। অনেক নীলতিমি হঠাৎ ভেসে ওঠে উপকূলে, মরা। চোখে কোনো আঘাত নেই, রক্ত নেই, কিন্তু শরীরের ভেতরে হাড়গুঁড়ো। কারণ বিশাল কার্গো শিপ, তেলবাহী জাহাজ, কন্টেইনার ভেসেল, এই জাহাজগুলো নীলতিমিকে দেখে না। আর তিমিও এই লোহার দানবগুলোর গতি বুঝতে পারে না। একটা ধাক্কা, একটা মুহূর্ত, আর 200 টনের প্রাণী মরে যায়। কেউ টেরও পায় না। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, এই মৃত্যুকে কেউ অপরাধও বলে না। 4. বিষাক্ত সমুদ্র। ধীরে ধীরে মৃত্যু। নীলতিমি খায় krill, খুব ছোট প্রাণী, কিন্তু এই ছোট krill-এর শরীরেই আজ জমে আছে প্লাস্টিক, ভারী ধাতু, রাসায়নিক বর্জ্য, বিষাক্ত তেল। এই বিষ খাবারের সাথে নীলতিমির শরীরে ঢুকে যায়। একদিনে মরে না, 1 মাসে না, 1 বছরেও না, তবে ধীরে ধীরে অঙ্গ বিকল হয়ে যায়, প্রজনন ক্ষমতা নষ্ট হয়, শিশু তিমি জন্মের আগেই মারা যায়। এই মৃত্যু ক্যামেরায় ধরা পড়ে না, এই মৃত্যু সংখ্যায় বোঝা যায় না, এই মৃত্যু শুধু শূন্যতা তৈরি করে। 5. জলবায়ু পরিবর্তন। খাবার হারিয়ে যাওয়া নীলতিমি নির্ভর করে একটা জিনিসের উপর, krill। কিন্তু krill বাঁচে ঠান্ডা পানিতে, বরফের কাছাকাছি। আজ সমুদ্র উষ্ণ হচ্ছে, বরফ গলছে, krill কমে যাচ্ছে। ফলে কি হচ্ছে? নীলতিমি হাজার হাজার কিলোমিটার খাবারের খোঁজে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু শক্তি শেষ হয়ে যাচ্ছে। একটা দৈত্য ক্ষুধায় মরছে। এই দৃশ্যটাই সবচেয়ে ভয়ঙ্কর। 6. মানুষের ইতিহাস। একটা সময় ছিল যখন নীলতিমি মানে ছিল শুধু তেল, বাতি জ্বালানোর তেল, মেশিন চালানোর তেল, অর্থ। শত শত বছর ধরে মানুষ তিমি শিকার করেছে। পুরো পরিবার, গর্ভবতী মা তিমি, শিশু তিমি। আজ সেই শিকার বন্ধ কাগজে, কিন্তু তার ক্ষত আজও রয়ে গেছে। একটা প্রজাতি যার সংখ্যা একসময় ছিল লাখে, আজ সেখানে আছে মাত্র কয়েক হাজার। 7. রহস্যময় নিখোঁজ সব নীলতিমি মরে না। অনেকেই হঠাৎ উধাও হয়ে যায়। কোনো লাশ নেই, কোনো চিহ্ন নেই। বিজ্ঞানীরা এখনো জানে না তারা কোথায় যায়, কিভাবে যায়,
কেন আর ফিরে আসে না কিছু তত্ত্ব বলে গভীর সমুদ্র, শব্দের কারণে দিক হারানো বিষাক্ত অঞ্চল। কিন্তু সত্যটা, সমুদ্র এখনো সব কথা বলে না। সবচেয়ে ভয়ঙ্কর সত্য, নীলতিমি হারিয়ে গেলে শুধু একটা প্রাণী হারাবে না, সমুদ্রের ভারসাম্য ভাঙবে, অক্সিজেন উৎপাদন কমবে, জলবায়ু আরো খারাপ হবে। নীলতিমি বাঁচে, আমরা বাঁচি, নীলতিমি মরে, আমরা শুধু সময় কিনি। শেষ সতর্কবার্তা, নীলতিমি আমাদের বিরুদ্ধে যুদ্ধ করছে না, ওরা পালাচ্ছে না, ওরা শুধু নীরবে সরে যাচ্ছে। আর ইতিহাস বলে, যখন প্রকৃতি চুপ করে যায় তখন বিপদ খুব কাছে থাকে। আজ যদি আমরা এই নীরবতা শুনতে না পাই, আগামীকাল সমুদ্র আমাদের জন্য আর কোনো কথা বলবে না। কমেন্টে লিখো তুমি কি ভাবছো। আর যদি এমন ভয়ঙ্কর সত্য ডকুমেন্টারি আরও দেখতে চাও, আর অল ডকুমেন্টারি সাবস্ক্রাইব করো। আজকের মতো এখানেই শেষ, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।